আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো ধানে সিটা রোধের উপায়। ধানে সিটা হবে না কি করলে? এই যে ধানটা দেখেন, এই যে এগুলো কিন্তু দুধ বাইল হওয়ার আগেই কিন্তু সব শুকিয়ে গিয়েছে, এমন সাদা হয়েছে শুকিয়ে। এগুলোর কারণ কি দেখেন, এটার আবার এই যে দেখেন, এই যে এটার মাথা খেয়ে নিয়েছে পোকাই। এগুলো হয় কেন? কি কারণে ধানে সিটি হয়ে যায় বেশি? এখানে এটা আবার কিন্তু চাল ভার হয়ে গিয়েছে। এখানে এগুলো আবার কেবল সব কুশি বের হচ্ছে, ধানের নতুন পাইল বের হচ্ছে। এগুলো কিন্তু সব দুধ পাইল বলা হয়। এগুলো কেবলের ভেতর কিন্তু একদম সব দুধ মতো সাদা বাইল দেখতে পাচ্ছেন। কেবল সব এই জমিটাই বাইল বের হচ্ছে, সব খাড়া হয়ে রয়েছে একদম। আসলে এই সময়টাই ধানে কিন্তু নিয়মিত সেচ দিতে হবে। এই যে এইটা দেখেন, এগুলো কিন্তু সব বাইল হওয়ার কথা ছিল, এক একটা দানা হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে সম্পূর্ণটাই চিটা মতো হয়ে গিয়েছে। দেখেছেন, এই যে এমন সাদা হয়ে যাচ্ছে কেন? দেখেন এগুলা কিন্তু এখনো ফুলেই রয়েছে, এগুলোর ভিতর দিয়ে বেরোয়নি। আর এগুলার দু একটাই যে সাদা হয়ে গিয়েছে যা বেরোয়েছে। এগুলা রোদের উপায় কি? এগুলা রোধ করতে হলে ধানে কিন্তু কীটনাশক, ছত্রাকনাশক এগুলো স্প্রে করতে হবে এই বাইল বেরোনোর আগে। এই সময় কিন্তু স্প্রে করা যাবে না, এখন যে বাইল বেরিয়ে গেছে এখন না, এর আগের ডোসে স্প্রে করে দিতে হইতো, তাহলে কিন্তু ওইগুলো আর অমন হতো না। আর পাশাপাশি দেখতে হবে জমিটা কোনো সময় যেন না শুকিয়ে যায়। দেখেন এখানে যেমন পানি আছে এখনও, সবসময় এই অবস্থায় ধানে কিন্তু প্রচুর পরিমাণ পানি শোষণ করে। ওই জন্য সবসময় খেয়াল রাখতে হবে ধানের জমি যেন শুকিয়ে না যায়। কোনো মতেই ধানের জমি শুকাতে বা ফাটাতে দেওয়া যাবে না। এই যে এই বাইলগুলো দেখেছেন কেমন কালো হয়ে গিয়েছে, এগুলো কিন্তু পোকায় মেরে দিয়েছে, পচে যায় পোকায় মারার পরে, ওই জন্য এমন কালো হয়ে যায়। পোকার জন্য ওষুধ দিতে হবে এর আগেই, যেন পোকায় না মারতে পারে। বাইলগুলো দেখেন কত লম্বা লম্বা হচ্ছে। ধানে বাইল কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর বের হচ্ছে। আর একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, এই যে ধানের চারিয়ালি নেট দিয়ে কিন্তু সব ঘিরে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ধানের এটা নেট দিয়ে সম্পূর্ণ সব ঘেরা, যেন যে এই সময় কিন্তু হাঁস মুরগি, বিশেষ করে মুরগি প্রচুর পরিমাণে জ্বালাই, যেহেতু সব আশেপাশে গ্রাম, তো ওই যে বাসা বাড়ি মানুষের, ওদিকে সব মানুষের বাসা বাড়ি রয়েছে, ওই জন্য কিন্তু সব মুরগি চলে আসে এদিকে। তখন কিন্তু সেই বালি ঠোক মারে, বাল খেয়ে নেয় মুরগিতে, ধান খেয়ে নেয়। ওই জন্য এটা দেওয়া হয়েছে, চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে এটা দিয়ে। পাশেও আর একটা নেটের বেড়া আছে, ওই যে একটা বেড়া। ধানের এমন অবস্থায় কিন্তু কোনো মতেই কিন্তু জমিতে পানি শুকানো যাবে না, সবসময় পানি থাকবেই। পানি এখনো দেখা যাচ্ছে, সকালে দেওয়া হয়েছে পানি। আর এই যে সব পোকাগুলো আছে, ধানের ক্ষতিকর পোকা, দেখেন একটা পোকা দেখছেন, ওই পোকাগুলা কিন্তু জমিতে যেন না থাকে। ওই যে পাতার উপর বসে আছে পোকাটা, এগুলো থাকলে কিন্তু জমির জন্য অত্যন্ত ক্ষতিকর, ফলন বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাবে এই পোকার কারণে। যে বাইলগুলো পোকায় মেরে দেবে সেগুলো কিন্তু আর হবে না, সে বাইলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ধানে ফলন কমে যাবে। এমন অবস্থায় ধানে কিন্তু কীটনাশক স্প্রে করে পোকাগুলো ধ্বংস করা জরুরি। যদি পোকায় থেকে থাকে ধানে, তাহলে কিন্তু আপনার ধান চাষ করার কোনো মানে হয় না। যেমন দেখেন একটা বাইল দেখাই, ওই যে বাইলটা, এটা কিন্তু ভিতর থেকে মেরে দিয়েছে পোকায়, সাদা হয়ে গিয়েছে বাইল। পাশে কিন্তু ধান হয়েছে, এটাই এই যে বাইলটা দেখছেন, বাইলটা ভিতর থেকে মাজরায় মেরে দিয়েছে, কারণ ওইটা পুরাটাই সিটে হয়ে গিয়েছে। ওই জন্য মাজরানাশক, ভালো ভালো কীটনাশক আছে বাজারে যে সবগুলা, ওইগুলা ব্যবহার করবেন। আমি নাম নিচ্ছি না, নাম নিলে আবার অনেকে মনে করবে কোম্পানি প্রমোশন করছে, ঠিক আছে। এমন এগুলা সিটা রোদের জন্য ভিটামিন
হরমোন জাতীয় এগুলা কিন্তু মানে এক কথা ভিটামিন জাতীয় কিছু স্প্রে করলে ভালো হয়। এই বাইলটা দেখতে পাচ্ছেন একদম ভিতর থেকে এটা মেরে দিয়েছে, মাজরাই মেরেছে। মাজরানাশক স্প্রে করতে হবে। মাজরানাশক এর আগে স্প্রে করলে কিন্তু আপনার ওই পোকাগুলোও ধ্বংস হয়ে যেত। যেসব পোকাগুলো ভুঁইতে এখন উঠছে এসব পোকাগুলোও থাকতো না, ধানে ছিটা হতো না। ওই জন্য খেয়াল রাখতে হবে সবসময়, কখন পোকার আক্রমণ হয় তার আগেই প্রতিহত করার ব্যবস্থা রাখতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।